আইপিএল শুরু হওয়ার আগেই চমকে দিল 14 বছরের এক ছেলে। নেটে এমন ব্যাটিং করলো যা দেখে অবাক হয়ে গেলেন স্বয়ং রবীন্দ্র জাডেজা। হ্যাঁ, আমরা কথা বলছি বৈভব সূর্যবংশীকে নিয়ে, যে ইতিমধ্যেই নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলতে শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা জানবো কে এই বৈভব, কেন সবাই তাকে নিয়ে এত উত্তেজিত, আর সত্যিই কি সে ভাঙতে পারবে ক্রিস গেলের 175 রানের সেই রেকর্ড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে থাকছে এক বড় বিশ্লেষণ। সম্প্রতি রাজস্থান দলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গেছে নেটে মুখোমুখি হয়েছে বৈভব আর রবীন্দ্র জাডেজা। জাডেজা মোট 8টি বল করেন, যার মধ্যে প্রথমটা মানে একটি বল ওয়াইড, দুটি বড় বড় শট হয়নি, আর বাকি যে 6টি বল সরাসরি মাঠের বাইরে। মানে ভাবতে পারছো বন্ধুরা, একজন 14 বছরের ছেলে, আর সে কিনা বিশ্বের সেরা অলরাউন্ডারদের বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন রবীন্দ্র জাডেজা, তার বলে ছক্কা মারছে। সবচেয়ে মজার বিষয়টা কি জানো, জাদেজা নিজেই অবাক হয়ে হেসে ফেলেছেন। এটা শুধু কিন্তু একটা প্র্যাকটিস না, এটা একটা ওয়ার্নিং আইপিএলের বলারদের জন্য। আইপিএলের আগেই বৈভব স্পষ্ট করে জানিয়েছিল সে শুধু খেলতে আসেনি, সে এসেছে রেকর্ড ভাঙতে। তার কথায়, আমি নিজের খেলায় ফোকাস করি, ভালো খেললে প্রত্যাশা আসবেই, কিন্তু চাপ সামলানোটা আমার কাজ। এবার ভাবুন, এই বয়সে এমন ম্যাচুরিটি সত্যিই বিরল। এখানেই সে আলাদা হয়ে যায় অন্যদের থেকে। এবার রাজস্থান দলে হয়েছে বিরাট এক বড় পরিবর্তন। কীরকম বলুন? সঞ্জু স্যামসন দল ছেড়েছেন, ওপেনিংয়ের সুযোগ পেয়েছে বৈভব। অন্যদিকে চেন্নাইয়ের দল থেকে এসেছেন রবীন্দ্র জাডেজা। দলের নেতৃত্ব কে দেবেন? রিয়ান পরাগ। তবে মাঝখানে একবার শোনা গিয়েছিল যে দলের নেতৃত্ব নাকি জাডেজা দেবেন, কিন্তু ফাইনাল এখন রিয়ান পরাগই দেবেন। যাক, মানে পুরো দলটাই এখন নতুনভাবে তৈরি হচ্ছে, আর সেই দলের সবচেয়ে এক্সাইটিং নাম হচ্ছে বৈভব সূর্যবংশী। বৈভব শুধু কথা বলেই থেমে থাকেনি, মাঠেও প্রমাণ দিয়েছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনাল, 80 বলে 175 রান, একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, যেটা আপনারা দেখেছেন, আর এই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, এই ইনিংস নিয়েই সে নিজে বলেছিল এটাই তার জীবনের সবচেয়ে বড় এক গর্বের মুহূর্ত। তার আগে আইপিএলে ডেবিউ করেই 100 রান, মনে পড়ে গত বছর আইপিএলে প্রথম ডেবিউ ম্যাচেই 100 রান করেছিলেন। মানে একদম পারফেক্ট একদম ব্যাটসম্যান, যেটাকে বলা হয় পারফেক্ট ওপেনার যাকে বলে। তবে এখানে একটা কথা বলে রাখি, বৈভব সূর্যবংশী একটা কথা বলেছিলেন যে আইপিএল তো আমি আবার ভবিষ্যতে খেলবো, এখনও খেলবো, আরও ভবিষ্যতে খেলতে পারবো, কিন্তু অনূর্ধ্ব-19 আমার একটাই, যার জন্য আমার ফোকাসটা কিন্তু প্রচুর দিয়েছিলাম আমি অনূর্ধ্ব বিশ্বকাপে। মানে একটা 14 বছরের ছেলে সোচ বিচার, মানে চিন্তাধারা কত উঁচু লেভেলের, এখানে ভাবা যায়, বুঝতে পেরেছেন? যাই হোক, এবার একটা আসল প্রশ্ন। সে একটা ইন্টারভিউ বলেছিল যে আমি ক্রিস গেলের 175 রেকর্ডটা ভাঙার আমি চেষ্টা করব। তো এইবারে কি সে ভাঙতে পারবে? এটা একটা প্রশ্ন। আপনারা কিন্তু এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তাহলে কমেন্ট করুন যে ভাঙতে পারবে কি না। ঠিক আছে, ক্রিস গেলের সেই ইনিংস আজও আইপিএল ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু বৈভবের রিসেন্ট ফর্ম, কনফিডেন্স আর ফেয়ারলেস অ্যাপ্রোচ, মানে আলাদাই একটা মোমেন্ট, আলাদাই একটা মানে কী বল অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো দেখে তো মনে হচ্ছে সে অন্তত চেষ্টা করবেই, পারবে কি না পারবে জানি না, কিন্তু চেষ্টা তো অবশ্যই করবে। চলুন বন্ধুরা, এবার শেষের দিকে আসি। 14 বছরের একটা ছেলে, যার মধ্যে আছে আগ্রাসন, আত্মবিশ্বাস এবং বড় স্বপ্ন। সে কি হতে চলেছে আগামী দিনের সুপারস্টার? সে কি হতে চলেছে আগামী দিনের একটা রোহিত শর্মা, বিরাট কোহলির মতো একটা বিরাট বড় লেভেলের ব্যাটসম্যান? সে কি আগামী দিনে হতে চলেছে যখন বিরাট কোহলি চলে যাওয়ার পর অভিষেক শর্মা এলো, অভিষেক শর্মা যখন আগামী দিনে থাকবে না তখন সেই জায়গাটা পূরণ করবে? তো এইসব মতামত, আপনি কমেন্ট বক্স খালি পড়ে আছে, আপনি যত খুশি কমেন্ট করুন। ওকে, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের খেয়াল রাখুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে।